তো পাবো না, না গো না, না গো না, আর তো পাবো না, না না না, ছেড়ে যাবো নিবিড় মাঝারে রাখিব, বউকে ছেড়ে গজানন দূরে দূরে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমরা রিসেন্ট ঘুরতে গেছিলাম শান্তিনিকেতনে একদিনের জন্য মানে ওয়ান নাইট স্টে করেছিলাম। তো এটা তো শান্তিনিকেতন স্টেশন, তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনটা খুব সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি হিসেবে সাজানো রয়েছে খুব সুন্দরভাবে। তো ফার্স্টে স্টেশনে পৌঁছে আমরা গেছিলাম সকালবেলা গণদেবতা এক্সপ্রেসে, যেটা সকাল 6:05 ছাড়ে হাওড়া স্টেশন থেকে, আর আমাদের ওখানে পৌঁছে দিয়েছিল 8:40। আর এটা হচ্ছে ওখানকার ওয়েটিং রুম, যেখানে তোমরা 10 টাকা দিয়ে ভালো রকম ওয়েটও করতে পারবে কিছুক্ষণ, আর ওয়াশরুমও ইউজ করে ফ্রেশ হয়ে নিতে পারবে। তারপর ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম একটা দোকানে, যেখানে আমরা একটু কচুরি খেয়ে নিলাম ব্রেকফাস্ট হিসেবে, যেহেতু সকাল 6টায় বেরিয়েছি। তারপর টোটো করে আমরা রওনা দিলাম আমাদের রিসর্টে। রিসর্টটা আগে থেকেই বুক করা ছিল, সঞ্চারী রিসর্ট। দেখতেই পাচ্ছ নামটা। লোকেশন আর ডিটেলস আমি পরে দিয়ে দেবো। রিসর্টের ভিতরটা কিছুটা ঘুরিয়ে দেখাই তোমাদের। আগে দেখে নাও রিসর্টটা ভালো করে। এই ভিডিওতে কিন্তু আমি বলবো কী করে বেশ কম দামে তোমরা এরকম ভালো রিসর্ট বুক করতে পারো, তার একটা টেকনিক। আমরা গেছিলাম তখন হঠাৎই নিম্নচাপ হয়, প্রচুর বৃষ্টি হচ্ছিল, দেখতেই পাচ্ছ। তো বৃষ্টির মধ্যে অন্যরকমই এনজয় করলাম। রিসর্টের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। তো আমরা কিছুটা আগে চলে এসেছিলাম, তাই আমাদের লাগেজগুলো এখানে রেখে কিছুক্ষণ বাইরে ঘুরে এলাম। তারপর 12টা বাজার পরে আমরা চেক ইন করলাম। তো এটা দেখতে পাচ্ছ রিসেপশন থেকে ভিতর দিকে যাচ্ছি। তো এবার আমাদের রুমটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই, তারপর বলবো এই রুমের জন্য আমাদের কত পে করতে হয়েছিল। এই হচ্ছে রুমটা, এটা একটা ডিলাক্স রুম। এখানে একটা কাবার্ড রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, এরকম একটা কিং সাইজ বেড রয়েছে, টিভি রয়েছে, আর একটা সোফা রয়েছে। অবশ্যই এয়ার কন্ডিশনার রুম। আর সাথে এখানে ফোন করলে তোমরা রেস্টুরেন্ট বা রিসেপশনে কথা বলতে পারো। আর ওয়াশরুমটাও খুবই ভালো, গিজার রয়েছে যেটা প্রপারলি ওয়ার্কিং, আর সমস্ত কিছুর ব্যবস্থাই খুব ভালো। আর আমাদের ঘরে একটা ইলেকট্রিক কেটলও রাখা ছিল, আর তার সাথে কিছু কফির পাউচ, কিছু চায়ের জন্য জিনিসপত্র, মিল্ক, সুগার সমস্ত কিছু ছিল। তো নিজেদের ইচ্ছা মতো এগুলো বানিয়ে নিজেরা খাওয়াও যেতে পারে। তো এই ছিল ভিতরটা। আর এই রুমটার জন্য আরেকটা মিনি ফ্রিজ ছিল, যেটা ওয়ার্কিং ছিল না, আমাদের দরকার নেই বলে আমরা কিছু জানাইনি। আর দুটো বেডসাইড টেবিল রয়েছে যেখানে চার্জ দেওয়া যাচ্ছে, আর এটা ছিল কাবার্ড। তো এই রুমটার জন্য আমাদের পে করতে হয়েছিল 2200 মতো উইথ জিএসটি। আর তোমরা যদি এমনি হোটেলে কন্ট্যাক্ট করো তাহলে কিন্তু এটার জন্য তোমাদের অ্যাটলিস্ট 3500-এর মতো চার্জ পড়ে যাবে। আর এটা তো অফ সিজন ছিল, মানে মনসুন টাইমে যাচ্ছি। শীতকালে গেলে অবশ্যই টাকাটা এর থেকে বেশি হয়ে যাবে। মনসুন টাইমে এরকম টাকা ছিল, কিন্তু আমরা বেশ কমে পেয়েছিলাম। মানে 3500 যেখানে এমনি রিসর্ট থেকে প্রাইস বলছিল ফোনে কন্ট্যাক্ট করলে, আমরা কিন্তু সেখানে 2200-এর মতো প্রাইস দিয়েছিলাম। তো সেটা কিন্তু তোমরা যেসব অ্যাপসগুলো থাকে, মেক মাই ট্রিপ, তাছাড়া নানা রকম অ্যাপের থ্রুতে যদি বুক করো তাহলে দেখবে ম্যাক্সিমাম টাইম প্রাইসগুলো কম দেখতে পাবে। এমনি ডিরেক্ট রিসর্টে বুক করলে যা প্রাইস পাও তার থেকে কম প্রাইস দেখতে পাবে। তো এটা একটা ট্রিক, এটা কখনো বুক করার সময় অবশ্যই চেক করে নিও যে এই অ্যাপগুলোতে প্রাইস কীরকম দেখাচ্ছে, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। তো আমরা তারপর আবার ঘুরতে বেরোলাম এবং সোনাঝুরির হাট এগুলো একটু ঘুরে এলাম। দেখতেই পাচ্ছ বর্ষা থাকায় হয়তো সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো ভালো ঘোরা যাচ্ছে না,
কিন্তু প্রকৃতি কিন্তু অসাধারণ। যেসব জায়গায় জল পাওয়া যায় না, একদম জল কমে যায়, সেগুলো দেখছো কীরকম ভরভরন্ত হয়ে আছে। আর এই হচ্ছে সেই সোনাঝুরি গাছ। এরপর সোনাঝুরি হাটে গেলাম। বৃষ্টি থাকলে সোনাঝুরির হাট বসাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ পুরোটাই তো একদম মানে প্রাকৃতিকভাবে কোনো তো আলাদা সেট আপ নেই, জাস্ট ছাতা দিয়ে ওনারা বসে যান। তো বৃষ্টি পড়লে খুবই অসুবিধা হয়ে যায়। এখানে শাড়ি, কুর্তি এসবের কালেকশন অসাধারণ, কিন্তু বৃষ্টির জন্য একটু অসুবিধাই হচ্ছিল দেখতে। এই সোনাঝুরির হাটটা সকাল 11টার দিকে বসে আর সূর্যাস্ত অবধি থাকে, ধরে নিতে পারো 5টা অবধি। কোনো লাইটের ব্যবস্থা নেই, তাই সূর্যাস্তের পরে কিন্তু থাকে না। এখানে জামা কাপড়গুলো অসাধারণ পাওয়া যাচ্ছিলো, তবে একটু দরদামও করে নেবে। এরপর আমরা সোনাঝুরি হাটের একটা রেস্টুরেন্টে ঢুকলাম, যেখানে খাবার দাবার অসাধারণ। মানে একটা ভেজ থালি নিয়েছিলাম, যেটা তোমরা দেখলে, যেখানে ভাত, ঘাওয়া ঘি, পোস্ত, তার সাথে শুক্তো, এই সমস্ত কিছু ছিল। দেখো, রাধেশ্যাম ভিলেজ রিসর্টের যে রেস্টুরেন্টটা আছে, এখানে এই ভেজ থালিটা 190-তে, এবং তাতে যা যা রয়েছে সেগুলো কিন্তু অসাধারণ ছিল। তোমরা আমাদের থালিতে দেখতেই পেলে। ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না, না গো না, না গো না, আর তো পাবো না, না না না, ছেড়ে যাবো মাঝারে রাখিব, বউকে ছেড়ে যাবো। খোঁজানো ঘুরে ঘুরে তাই তো আমরা পেয়েছি জানতে জানো, এই লক্ষ জন ঘুরে ঘুরে তাই তো আমরা পেয়েছি মানতে জানো। মানুষজন চলে গেলে, মানুষজন চলে গেলে আর তো পাবো না, না না না। পরদিন সকালে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। অ্যাকচুয়ালি আচ্ছা, রাতের ডিনারটাও আমরা এখান থেকেই অর্ডার করেছিলাম, আমাদের নিজেদের রিসর্টের রেস্টুরেন্ট থেকে, কারণ রাত্রিবেলা আর বেরোতে ইচ্ছেও করছিল না, আর চারপাশে অন্ধকারও, একদম গ্রামের ভিতর তো রিসর্টটা। মানে সোনাঝুরি হাট থেকে আরও 10 মিনিট ভিতর দিকে হেঁটে আসতে হবে তোমাদের, তারপর এই রিসর্টটা পাওয়া যায়, একদম সোনাঝুরি হাটের কাছে নয়। তো আমরা তাই এই রেস্টুরেন্টের ভিতর থেকেই চিকেন ভর্তা আর রুটি অর্ডার করেছিলাম। খুবই টেস্টি ছিল এদের রেস্টুরেন্টের খাবারও। এর সাথে আমাদের এই যে বুকিংটা বললাম যে 2200 টাকা দিয়ে বুক করেছিলাম, এর সাথে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, মানে ব্রেকফাস্টটা আমরা এর সাথে পেয়েছি। তো পরদিন সকালবেলা আমরা এখানে এই জন্য ব্রেকফাস্টও করতে গেছিলাম। এরপর তোমাদের দেখায় এই রিসর্টের সুইমিং পুলটা। এখানে আমাদের রুম থেকে একদম সোজাসুজি বেরোলে সুইমিং পুলটায় পৌঁছে যাওয়া যায়।
তো সুইমিং পুলটা রয়েছে এবং তার চারপাশে সুন্দর করে সাজানো রয়েছে। আচ্ছা, রিসর্টে ঘর ছাড়াও কিন্তু 3-4টে কটেজ রয়েছে। এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা কটেজ। তো তোমরা ফ্যামিলির অনেকে একসাথে এলে এই কটেজগুলো বুক করতে পারো। আর এই সুইমিং পুলে একটা বাচ্চাদের রয়েছে আর একটা বড়দের রয়েছে। বর্ষার জন্য জল খুবই বেড়ে গেছে, কিন্তু এখানে কিন্তু সুইমিং পুলের জলটা বেশ গরমই ছিল, হয়তো কোনো ইন্টারনাল সিস্টেম রয়েছে। তো বর্ষাকালেও আমাদের সকালবেলা এতে সুইম করতে কিন্তু কোনো অসুবিধা হয়নি, মানে জল ভালো রকমের কমফোর্টেবল টেম্পারেচারে ছিল। রাতের বেলা রিসর্টটা কেমন দেখতে লাগে চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখানো যাক। পরদিন সকালে আমরা চলে গেলাম আমাদের যে ব্রেকফাস্ট ছিল সেটা নিতে। ব্রেকফাস্ট করে তারপরে আমরা একেবারে চেক আউট করেছি। তো ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, যেমন ব্রেড, বাটার, জেলি, চা, কফি তো অবশ্যই আছে, সাথে লুচি ছিল, মটরের তরকারি ছিল, চিড়ের পোলাও ছিল, জুস ছিল, মানে বুফে মতো ছিল, নিজেদের নিয়ে খেতে পারবে, বয়েলড এগ ছিল। তো আমরা যেহেতু কঙ্কালীতলা পুজো দিতে যাব সেই জন্য, আর এগুলো সমস্ত নিরামিষ ছিল না আর কি, তাই জন্য আমরা ব্রেড, বাটার, জেলি এটাই প্রেফার করেছি, যেহেতু আমরা পুজো দিতে যাব। আর এই বিশাল বড় গ্রুপটা সেই সময় এসেছিলো, এরা কটেজ বুক করেছিল, মানে পুরনো বন্ধুরা একসাথে রিউনিয়ন করছে আর কি। তো এরা প্রচণ্ড এনজয় করছিল, তো আমরাও দেখছিলাম। আর বাইরে তখন চলছে তুমুল বৃষ্টি, মানে প্রথম দিন আমরা যতটা কম বৃষ্টি তাও পেয়েছি, নেক্সট ডে কিন্তু বৃষ্টি আরও সাংঘাতিক। আর এদের ডাইনিং স্পেসটা দেখছো খুব সুন্দর, কিন্তু এই রেস্টুরেন্টের যে মানে এই রিসর্টের যে রেস্টুরেন্ট পার্টটা সেটা থেকে ভিউ কিন্তু ভীষণ সুন্দর। এরপর আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিয়ে সোজা বেরিয়ে গেলাম টোটো নিয়ে কঙ্কালীতলা, এবং সেখান থেকে আমরা টোটো বুক করেছিলাম কঙ্কালীতলা, খোয়াই, রাজবাড়ি, তারপর উপাসনাগৃহ, এরকম কিছু কিছু জায়গা দেখে ফিরবো বলে। কিন্তু বাইরে তুমুল বৃষ্টি ঝড় চলছিল, তাই সব জায়গায় আমরা নামতেও পারিনি, নিম্নচাপের প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছিল। কিছু কিছু জায়গা যেতে পেরেছিলাম, কিন্তু বিশ্বভারতীর ভিতরের স্পেসগুলোতে একেবারেই নামা যাচ্ছিল না। আর সেকেন্ড ডেটা আমাদের সানডে ছিল, কিন্তু তা সত্ত্বেও এত বৃষ্টি ছিল যে সোনাঝুরির হাট বসতে পারেনি। বৃষ্টির মধ্যে কিন্তু সোনাঝুরি হাট খুব একটা বসতে পারে না। এটা হলো কঙ্কালীতলা মন্দির। কঙ্কালীতলা মন্দির নেমে তুমি ওখানে সামনেই অনেকগুলো দোকান পেয়ে যাবে, যেখান থেকে তুমি ডালা কিনে নিতে পারবে। তারপর ওখানে গিয়ে পুজো দেওয়া হয়ে গেল। এই মন্দির প্রাঙ্গণে অন্য সময় বাউল গান, নাচ এসব চলে, কিন্তু প্রবল বৃষ্টি থাকায় সেদিন এগুলো চলছিল না। তো মন্দির সংলগ্ন অঞ্চল দেখলাম, তবে বৃষ্টি থাকায় হয়তো আমরা প্রাইম স্পটগুলো খুব একটা ঘুরতে পারিনি, কিন্তু বৃষ্টির মধ্যে গ্রাম বাংলায় ঘোরার একটা যে এক্সপিরিয়েন্স আমাদের শহরের মানুষের জন্য, সেটাও কিন্তু কম কিছু নয়। তো সেটা অন্যভাবে এনজয় করেছি বটে। আর এটা হচ্ছে কঙ্কালীতলা মন্দিরের পাশে যে কোপাই নদীটা আছে সেটা। যারা শীতকালে বা অন্যান্য সময় গিয়ে থাকবে, গরমকালে বা শীতকালে, তারা কিন্তু কোপাই নদীতে একদমই জল দেখতে পাবে না, কিন্তু এই সময় কিন্তু নদীতে একদম ভরা জল। আর এটা হচ্ছে সেই জমিদার বাড়ি যেখানে এরপরে আমরা ঘুরতে এলাম, খুবই সুন্দর ছিল। মনে রে ছেড়ে দিলে সোনারে গো, আর তো পাবো না, না গো না, না গো না, আর তো পাবো না, না না না, ছেড়ে যাবো নিবিড় মাঝারে রাখিব, বহুকে ছেড়ে যাবো। গজানন ঘুরে ঘুরে তাই তো আমরা পেয়েছি জানতে জানো, এই লক্ষ জন ঘুরে ঘুরে তাই তো আমরা পেয়েছি মানব জানো, মানব জন চলে গেলে, মানব জন চলে গেলে। এরপর আমরা শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে
বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শান্তিনিকেতন এক্সপ্রেস ওখান থেকে ছাড়ে হচ্ছে 1:10 নাগাদ, আর 3:40 নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছে যায়। তো তোমরা যদি একদিনের জন্য শান্তিনিকেতন ঘুরতে যেতে চাও তো সকালের গণদেবতা এক্সপ্রেস ধরে গিয়ে রাতের গণদেবতা এক্সপ্রেস ধরে কিন্তু বাড়িও চলে আসতে পারো, সেটাও পসিবল। তো একদিন বা দুদিনের জন্য উইকেন্ডে ঘুরে আসার এটা কিন্তু একটা বেস্ট প্লেস। আমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। গজানন ঘুরে ঘুরে তাই তো আমরা পেয়েছি জানতে জানো এই লক্ষ জন ঘুরে ঘুরে তাই তো আমরা পেয়েছি